হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো। আজকে নিয়ে ব্লগটি শুরু করলাম সকালে মন্দির থেকেই। সকালে নিজের কাজ কমপ্লিট করে কিছু জামা কাপড় ধোয়া ছিল, সেটা ধুয়ে মেলে দিয়ে তারপর কিন্তু পুজো করলাম। পুজো করে এবার ছোট মেয়েকে তুললাম, তোলার পরে ওকে নিয়ে এখানে এসে একটু গল্প করছি। মানে গল্প ওর সঙ্গে সকালবেলাটা একটু ফ্রিভাবে না থাকলে তার পরের কাজগুলো একদম করতে চায় না। সেজন্য এই যে এখানে কিন্তু একটু আড্ডা দিচ্ছিলাম বেবির সঙ্গে। আমি কিন্তু এখনও রান্না করতে যাইনি, এই যে বেবিকে নিয়ে তারপর ঘরে যাব, ওকে ফ্রেশ করিয়ে দিয়ে রান্না শুরু করব। ওকে পড়তে বসিয়ে দিয়ে তারপর রান্নাটা শুরু করব। আর এদিকে বড় মেয়েকেও পড়াতে এসছে, বড় মেয়ে পড়ছে আর ছোট মেয়ে পড়বে, আমি মাঝে মাঝে একটু খেয়াল করব। আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট করে নেব। আমার মেয়ে কিন্তু নিজেই সব কিছু গুছিয়ে রাখতে শিখে গেছে। চলো খেতে। এদিকে বেবিকে খেতে বসিয়ে দিয়েছি। আজকে বেবি আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ভাত খাচ্ছে, আর বড় মেয়ে উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে। আর বরকে করে দিয়েছিলাম একটা সবজি আর রুটি। দুপুরে রান্নাটা পরে সেরে নেব। আর এখন আমরা বেরিয়ে পড়েছি কাকা শ্বশুর বাড়ি। ওখানে কিন্তু আমাদের ছোট্ট একটা অতিথি এসেছে। এখন বয়স 15 থেকে 16 দিন, সেজন্য বেবিটাকে দেখতে যাচ্ছি। দেখতে যাওয়ার কথা ছিল অনেক আগেই, একটু সমস্যার জন্য যেতে পারিনি, তো এখন কিন্তু যাচ্ছি। দেখো রাস্তাটা কত সুন্দর, গ্রামের রাস্তা। তোমরা কে কে গ্রামের রাস্তা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। কি সুন্দর তাই না? দুজনে যখন বেরোই তখন অনেক কাজ হাতে নিয়েই বেরোই, আর এভাবে কিন্তু আমরা ঘুরে বেড়াই। আসলে আমরা ঘুরি, অনেক কাজ নিয়েই ঘুরি, কিন্তু আনন্দটা ঠিক খুঁজেই নিই। আর তারপর কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের পুচকু সোনাকে দেখতে। আর এত কিউট হয়েছে পুচকু সোনাটা, পরে তোমাদের কোনো এক ভিডিওতে ভালোভাবে দেখাবো। বন্ধুরা দেখো, এই যে আমার সোনা পাপা, তো মুখটা দেখাতে পারলাম না যেহেতু ছোট্ট বাচ্চা, সেজন্য দূর থেকে ভিডিও করেছি, ভালোভাবে ভিডিওটা হয়নি। পরে কোনো এক ভিডিওতে ভালোভাবে দেখাবো। আর ইনি হলো কিন্তু আমার ননদের ছেলে। তো যাই হোক, 15 দিন এসছে, একটু বড় হোক তারপর সকলকে দেখাবো ভালোভাবে। কি কথা বলো, হাই বলো, হাই বলো। আমি অস্মিতা, বলো আমি অস্মিতা, আমি একটা কিউট গার্ল। তুমি তো সত্যি কিউট গার্ল, তাই না? বাবা কই, বাবা কই, মানে বাবা আছে। তারপর কিন্তু ননদ বাড়ি থেকে চলে গেছিলাম সঙ্গীতার বাড়ি, ওখানেও একটু কাজ ছিল, কাজটা কমপ্লিট করে নিয়েছি। আর এখন এসে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করছি, 1টা বেজে গেছে। আর আমার মেয়ের কিন্তু 1টা বাজলেই খিদে পেয়ে যায়, সেজন্য কিন্তু ভীষণ তাড়াহুড়ো বেঁধে গেছিলো। আর তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে রান্নাটা করে নিচ্ছি। কিছুটা সবজি কাটা ছিল, আর এখানে মশলাটাও নিজে করে তারপর এই যে রান্নাটা করে নিচ্ছি। আজকে কিন্তু করছি দই কাতলা, তো দই কাতলা করব, আর একটা শাকের তরকারি করব, আর অন্যান্য সবজি কাটা ছিল। তাড়াহুড়ো এমন বেঁধেছে, আর এখন করার টাইম নেই। তারপর বর যাবে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে, ওনার দাঁতে একটু প্রবলেম হচ্ছে, দাঁতটা মনে হয় তুলতে হবে, তো সেজন্য তাড়াহুড়ো করে খেয়ে চলে গেল। আমিও বাচ্চাদের খাইয়ে দিলাম। আমি কিন্তু এভাবেই মশলা কষিয়ে তার সঙ্গে কাজু বাদাম অ্যাড করি, পোস্ত অ্যাড করি। আর হ্যাঁ, দই কাতলাটা কিন্তু এভাবেই রান্না করি, দইটা তো মাস্ট অ্যাড করতেই হবে। আর আমার রান্নায় কিন্তু খুব কম পরিমাণে তেল ভাসবে, কারণ আমাদের তেল কম খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে। বিশেষ করে 2-1টা রান্নায় তেল ইউজ করতেই হয়, যেহেতু মাংস রান্না করলে লাগে, তো ওই সব রান্নাগুলোই তেল ইউজ করতে হয়। আর বাকি রান্নাগুলোই কিন্তু আমার কোনো রান্নাতেই তেল ভাসে না। তো এখন কিন্তু এই যে কাজ কমপ্লিট করে পড়াতে বসে গেছি।
আর পড়া কমপ্লিট না করলে সামনে পরীক্ষা। আর এই দেখো দাঁতটা ভেঙে এত ভঙ্গি দেখাচ্ছে, শুধু দাঁত দেখিয়েই যাচ্ছে। আজ কিন্তু আমার বেবিরা একদমই সবজি খেতে পারেনি, কারণ রান্নাও করিনি, শুধু শাক রান্না করেছিলাম দুপুরে, সেটা খাওয়া হয়ে গেছে আর দেখাতেও পারিনি, ভিডিও করা হয়নি। আর এখন কিন্তু মাছের ঝোল দিয়ে আমার বেবিরা খাবার খেয়ে নিচ্ছে। আজকের মতো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। গুড নাইট। আবার সকালে দেখা করব, সকালে আবার ভিডিও দেখাবো। ওই কালকে ভিডিও দেখাচ্ছিলাম না, ওই সকালেও ওই ভিডিও দেখাবো। টাটা বন্ধুরা।